ডক্টর ইমরান আনসারী যুক্ত আছেন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। আপনার কাছে আরেকবার আসতে চাই, সেটি হলো যে জুলাই অভ্যুত্থানকারী যে দলগুলো এবং সুদৃঢ় ঐক্য প্রতিষ্ঠিত হয়েছিল, আরেকবার বলছি, এবং আপনিও নিশ্চয়ই একমত হবেন, কিন্তু স্টুডিওর আলোচনা যদি আপনি শুনে থাকেন তাহলে এইখানে খুব ঐক্যের জায়গা আছে বলে মনে হয় না। এবং এই যে দীর্ঘ আলোচনা, সেটির প্রয়োজনীয়তা ছিল কতটুকু বা সরকারের এটি কাজ কিনা, মোশাররফ আহমেদ ঠাকুর সেটি বলবার চেষ্টা করেছেন। অপরদিকে জয়নাল আবেদীন শিশির তিনিও বলছিলেন যে সংবিধানের প্রয়োজনীয়তা, যেটি এনসিপি বরাবরই বলেছে যে সংবিধান ছাড়া কোনো নির্বাচন হবে না। তাহলে এর থেকে উত্তরণের জায়গাটা কি ডক্টর আনসারী? জি, আপনাকে রাজনীতি মানেই হচ্ছে ডায়ালগ। আপনি এখানে ডায়ালগের বাইরে তো আমাদের কোনো রাস্তা নেই। আমাদেরকে ডায়ালগে সম্পৃক্ত হতে হবে, রাজপথ থেকে বেরিয়ে এসে ব্যাকডোরে হোক বা ওপেন ডোরে হোক আমাদেরকে বসতে হবে। তবে আমি এখানে একটি কথা আপনাদেরকে সম্পূরক জানিয়ে রাখতে চাই। আমি বরাবরই কিন্তু জুলাই অভ্যুত্থানের পরে বলবার চেষ্টা করেছি, যদিও আমার আওয়াজটি বা আমার যে আইডেন্টিটি অত বেশি হাই না, যার কারণে মানুষকে হয়তো আমি বুঝাতে পারি নাই। আমি বরাবরই বলেছি, এবং বিশেষ করে ঐক্যমত কমিশনের যে প্রধান রয়েছেন, যে মানে আপনার ভাইস প্রেসিডেন্ট রয়েছেন ডক্টর আলী রিয়াজ সাহেবের সাথে আমি ব্যক্তিগতভাবে ভাবেও বলেছি, এবং তারকে প্রকাশ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের একটি সেমিনারেও এই কথাটি বলেছি। আমাদের প্রয়োজন ছিল একটি সাউথ আফ্রিকা মডেলে একটি ইন্টারিম কনস্টিটিউশন তৈরি করা, যার আওতায় আমরা রাষ্ট্র পরিচালনা করব এবং একটি ইলেকশন দিব, এবং সেই নির্বাচিত সংসদ একটি পরিপূর্ণ নতুন সংবিধানের আওতায় একটি ইন্টারিম গভর্নমেন্ট যদি আমরা প্রতিষ্ঠা করতে পারতাম, তাহলে কিন্তু খুব ইজিলি আমাদের বিষয়টা এখন খুব সহজ হতো। কিন্তু আমরা সেই প্রক্রিয়ায় যাইনি প্রথম থেকে। আমি মনে করি এখনো কিন্তু সেই মানে সম্ভাবনাটি রয়েছে, যেহেতু আমাদের প্রেসিডেন্স রয়েছে সাউথ আফ্রিকা, কিভাবে তারা সফল হয়েছে, কিভাবে সংবিধান প্রণয়ন করেছে। হ্যাঁ, অনেকে বলছেন যে গণপরিষদের নির্বাচন বা পরবর্তী সংসদ এগুলো করবে। আমি মনে করি যে এখনো মানে একটি সম্ভাবনা রয়েছে একটি ইন্টারিম সংবিধান করা, মোটা দাগে কিছু সংবিধানের আর্টিকেল করে, এবং এটার মাধ্যমে একটা নির্বাচন করা, এবং সেই কনস্টিটিউশনে বলা থাকবে যে পরবর্তীতে আমরা কিভাবে পুরো সংবিধানটিকে আমরা রচনা করব, লিখব। সেই বিষয়টির ঐক্যমত্য আগেই আমাদেরকে কিন্তু রাজনীতির টেবিলে কিন্তু হতে হবে। কারণ এই যে এখন দেখছেন যে পিআর পদ্ধতিতে হবে কি হবে না, বর্তমান বিদ্যমান সংবিধানে তো আপনি পিআর পদ্ধতির কোনো অবস্থানই নেই। এখানে এক কক্ষ বিশিষ্ট সংসদ রয়েছে। সুতরাং এই বিষয়গুলো নিষ্পত্তি পরবর্তী সংসদের কাছে দিয়ে করাটা খুবই কঠিন হবে। আমি এখনো মনে করি সময় আছে। ফেব্রুয়ারিকে যদি আমরা নির্বাচন সামনে ধরি, 1 মাসের মধ্যেই একটি ইন্টারিম আমরা কনস্টিটিউশন তৈরি করতে পারি, এবং সেই কনস্টিটিউশনের আওতায় একটি আমরা আমরা সরকার প্রতিষ্ঠা করতে পারি, এবং সেই বর্তমান বিদ্যমান সরকারকেই আমরা ইন্টারিম সংবিধানের আওতায় সরকার বলে আমরা ডিফাইন করতে পারি। এবং সেই কাজটি আমরা কিন্তু রাজপথে না গিয়ে আমরা যদি ডায়ালগের মাধ্যমে, এটা ওপেন ডায়ালগ না হয়ে আমি মনে করি ব্যাকডোর ডায়ালগ হলেই ভালো হয় রাজনৈতিক দলগুলোর মধ্যে। এবং সেই জায়গায় ঐক্যমত কমিশন তো রয়েছেন। আমি মনে করি দেশের বিশিষ্ট নাগরিকরা, বিশেষ করে যারা জুলাই অভ্যুত্থানকে ধারণ করেন, লালন করেন, এবং বাংলাদেশের জাতীয় সংহতিতে বিশ্বাস করেন, বাংলাদেশের জাতীয় নিরাপত্তাকে উচ্চকিত করতে চান, তাদের মধ্য থেকে, নাগরিকদের মধ্য থেকেও একটা উদ্যোগ আসা দরকার এই রাজনৈতিক দলগুলোকে রাজপথ থেকে আলোচনার টেবিলে ফিরিয়ে নিয়ে আসবার জন্য।